হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল চান করে নিয়েছি। আজকে একটু বেরোনোর আছে, তো এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। আমি এখন যাব হচ্ছে হাই স্কুল, মানে গার্লস স্কুলে, মেয়ের স্কুলে মেয়েকে ভর্তি করার জন্য ফর্ম জমা দিতে যাব। তো ফর্মটা দিয়েছিল 3-4 দিন হয়ে গেছে, এবার ফর্মটা জমা দেওয়ার ডেট আছে। তো সেই কারণে সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি, এসে রান্না করব। আগে ফর্মটা জমা দিয়ে আসি, তা না হলে ফর্মটা 9:30 থেকে 10:30টার মধ্যে যেতে হবে। সেই কারণে সকাল সকাল চান টান করে কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। মা মেয়ে চলে যাব। তো দেখো, আমি সব দরজাগুলো লাগিয়ে দিলাম। ছেলে আছে ঘরে, ছেলে স্কুল যাবে, তো ছেলেকে বললাম দরজাটা লাগিয়ে দিয়ে যাস, বাইরের দরজাটা। তো বললো ঠিক আছে। তো দেখো, আমরা মা মেয়ে দুজনেই চললাম। তো ফর্মটা আসলে জমা দেওয়ার ডেট ছিল 1 তারিখ 2 তারিখ, আজকে হয়ে গেছে 3 তারিখ। জমা দেওয়ার ডেট ওভার হয়ে গেছে, কিন্তু তবুও যাই দেখি যদি জমা নেওয়া হয়। আসলে আমি জানতাম না যে 2-3 তারিখে জমা দেওয়ার ডেট, আমি জানি 3 তারিখ অবধি জমা নেবে। তো শুনছি আজকেই শেষ ডেট। তো যাই হোক, টেনশন নিয়ে একটু যাচ্ছি। তো দেখো, বেরিয়ে চলে এসেছি রাস্তায়। যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। মেয়ে একটু নাচ করছে রাস্তায় যেতে যেতে। ও রাস্তায় বেরোলে একটু আনন্দ হয়, আসলে সেরকম কোথাও যায় না। তো যাই হোক, ও টোটোয় করে চলে যাচ্ছি। অনেকটা দূর, আমার বাড়ি থেকে ডিটিসিটা যাওয়া আসা সম্ভব না, সেই কারণে টোটো ধরে চলে যেতে হচ্ছে। তো দেখো, চলে এসেছি স্কুলে। এটা হচ্ছে অফিস ঘর। অফিস ঘরের ফর্মটা জমা দেওয়ার জন্য গেলাম। অফিস ঘরে জমা দিয়ে বেরিয়ে আসলাম। তো এখন পরীক্ষা চলছে, সেই কারণে স্কুলে প্রচণ্ড ভিড়, স্টুডেন্টরা সব আসছে। দেখো, গার্জেনরাও আছে তার সাথে। পরীক্ষার সময় না একটু স্কুলে ভিড়ই হয়। তো যাই হোক, বেরিয়ে আসলাম। এবার তোমার বাইরে বেরিয়ে এসে টোটো ধরবো। ভাবলাম টোটোয় করে যাই, তারপর দেখলাম না, হাঁটতে হাঁটতেই যাই। একবার তো টোটোয় করে আসলাম, একটু হাঁটতে হাঁটতে যাই, কেন হাঁটাই হয় না আমাদের। তো ফুটপাতের উপর দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি কি, মেয়ের নাচের স্যারের সাথে দেখা। নাচের ক্লাসের স্যার এটা। তো দেখে একটু স্যারকে দেখে আমি ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম, যেহেতু স্যার কি ভাববে যে ভিডিও করছি, খারাপ ভাবে নিতে পারে, সেই কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো স্যারের সাথে মেয়ে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে আসলো আখের রস খাবে। তো ওখান থেকে আখের রস বিক্রি হচ্ছে, মেয়ে বললো খাবো আমরা, তাহলে খা। তো ওকে একটা আখের রস কিনে দিলাম। তো তোমাদের চারপাশটা দেখিয়ে দিই, তোমরা কে চেনো রাস্তাটা, কেউ যদি চিনে থাকো বলবে। তো আখের রস নিচ্ছে ততক্ষণ। আখের রস খেতে খেতে মেয়ের সাথে, কাকুর সাথে ভালোই গল্প হয়ে গেছে, গল্প জুড়েছে আর কি। মেয়েকে জিজ্ঞেস করছে তোমার নাম, তোমার বাড়ি কোথায়, কি কোন ক্লাসে পড়ো। মেয়ের সাথে জমিয়ে গল্প হচ্ছে কাকুর। তো যাই হোক, একটা আখের রস নিয়ে নিলাম। আমি বললাম আমি খাবো না, তুই খা। সেই কারণে একটাই নিয়েছি। তো মেয়ে আখের রসটা খাবে, তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতেই যাবো। যেহেতু হাঁটতে হাঁটতে যাওয়াই হয় না আমাদের, সবসময় টোটোয় করে যাই কিংবা সাইকেল নিয়ে যাই, সেই কারণে ভাবলাম আজকে একটু হাঁটতে হাঁটতেই যাই। তো দেখো, একটা গলিতে ঢুকেছি, গলি দিয়ে গেলে শর্টকাটে হবে, সেই কারণে। তো মেয়ে বললো আখের রস খাবো না, ফেলে দিচ্ছিল। আমরা ফেলিস না, আমাকে দে, আমি খেয়ে নিই। ফালতু ফেলে দিবি অতটা আখের রসটা, পয়সা দিয়ে তো কিনতে হয়েছে। তো যাই হোক, পয়সা ছাড়া কেউ এমনি দেয় না, সে সবাই জানে। তো এবার যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে মেয়ে বলছে একটু ভিডিওটা করে দিই মা তোমার, আমি তাহলে কর। তো মেয়ে ফাজলাম করছিল, মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে এবার আমি একটু বললাম তাহলে এবার আমাকে দে, আমি একটু তোকে ভিডিও করে দিই। তো মেয়ে আবার আমাকে দিল, আমি একটু ওকে ভিডিও করে দিলাম। তো ভিডিও টিডিও করে চলে আসছি। তো আস্তে আস্তে দেখি কাকিমা দোকানে বসে আছে, আমাকে ডাকছে, মানে কাকিমার দোকানের সামনে দিয়ে গেলেই কাকিমা আমাকে ডাকবে। তো আসলে কাকিমা একা একা বসে থাকে তো বোর হয়, সেই কারণে আমি গেলে একটু গল্প করে। এবার এখন তো গল্প করার সময় নেই, যেহেতু বাড়িতে রান্না করতে হবে, এখনও রান্না হয়নি। তো যাই হোক, কাকিমার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। তো কাকিমা এমনিতে আমাকে খুব ভালোবাসে, যখনই যাব তখনই ডাকবে, ওটাতে গেলেই দেখলেই। তো আমিও ভালোবাসি। তো যাই হোক, এই কাকিমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম গল্প হলো। বলছে রান্না হয়নি, আমি বলছি না, এবার গিয়ে রান্না করবো, আর দাঁড়াবো না, চলে যাই। তো তারপরে চলে আসলাম। আসার পরে আমাদের বাড়িতে গলি, এটা গলি দিয়ে ঢুকে পড়লাম। আমার হাতে ভাবছো তো কালো প্যাকেটে ওটা আবার কি, আসলে ওটা মাছ। এক জায়গায় মাছ বিক্রি হচ্ছিলো, তো মাছ নিলাম। তো আসার পরে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসে একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিয়েছি। দেখো, আলু, বেগুন, ডাঁটা আর হচ্ছে বড়ি।
এগুলো দিয়ে একটা মাছের ঝোল হবে, মাছ দিয়ে ঝোল হবে। আর হচ্ছে টমেটোমের চাটনি হবে, টমেটো কাটা হয়ে আছে, টমেটোমের চাটনি হবে। আর হচ্ছে বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা, কারণ আমি আর আমার বর খাবো, ছেলে মেয়ে কেউ খায় না বেগুন ভাজা। আর কড়াইয়ে হচ্ছে তোমার পটল ভাজা। তো পটলটা ভাজছি। তো তারপরে দেখো রান্নাটা করে নিই, তারপরে আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।